Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়। হঠাৎ করে আমাকে সাজুগুজু করে আমার বাপের বাড়িতে দেখতে পাচ্ছ। ইয়েস, একটার পিছে একটা কারণ আছে, সেটা হয়তো নেক্সট ব্লগেই বলবো। আপাতত এই ব্লগটার ইন্ট্রোটা আমি এখান থেকে স্টার্ট করছি। নেক্সট এই ব্লগেই তোমরা দেখতে পারবে যে আমি শিব পূজা কি করে করেছি অ্যান্ড শ্রাবণ মাসের প্রথম সোমবার অ্যান্ড অল। বিয়ের পর যেহেতু প্রথম একটা স্পেশাল তো হয়ই বলো। তো তার আগে আমি ইন্ট্রোটা শ্যুট কেন করছি, যে আমি লাস্ট ভিডিওতে তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বাবার এই অবস্থা, তোমরা সবাই একটু সাজেস্ট করে দাও, গাইড করে দাও। তোমরা প্রত্যেকে এতটুকুনি সময় বের করে এফার্ট লাগিয়ে যে আমাকে সাজেস্ট করেছো, গাইড করেছো, তার জন্য প্রত্যেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তো আমি একে একে এক একজনের কমেন্ট পড়বো আর তার সাথে নামটাও নেব, বিকজ তোমরা এতটুকু টাইম বের করে যে আমাকে সাজেস্ট করেছো সেটার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আর ভীষণ হেল্পফুল হয়েছে। তো আমি একটা একটা করে কমেন্ট পড়া এবার স্টার্ট করছি। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো একটা একটা করে কমেন্ট পড়া স্টার্ট করছি। তো ফার্স্টেই যে কমেন্ট এসছে, সে কমেন্ট করেছে রুদ্জূর্ণ আই ডোন্ট নো, তোমার নামটা আমি প্রত্যেকবারই হয়তো ভুল নিই, তো আই এম সরি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর ও কমেন্ট করেছে কেলের কোচি, আই ডোন্ট নো এটা কি লিখেছো তুমি, বাট লিখেছো ব্র্যাকেটে অমৃতা হসপিটাল। তো প্লিজ নেক্সট ব্লগে এই ব্লগে তুমি কমেন্ট করে আমাকে একটু ক্লিয়ারিফাই করে দিও, তাহলে আমি ভীষণ খুশি হব। থ্যাংক ইউ সো ভেরি মাচ কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট এসছে দীপাঞ্জলি রয়, বৈশুদি হায়দ্রাবাদ বেস্ট গো, একবার গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ সো ভেরি মাচ দীপাঞ্জলি আমাকে সাজেস্ট করার জন্য। আমরাও অ্যাকচুয়ালি সত্যি কথা মনে মনে ভাবছিলাম যে হায়দ্রাবাদই যাব। আর এখানে বেশিরভাগ কমেন্টে এসছে যে হায়দ্রাবাদ যাওয়ার জন্য, আবার অনেকে অনেক কিছু সাজেস্ট করেছে, তো সেটা নিয়ে আমি ডিসাইড করতে পারছি না যে কি করব কি না। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো আমি যে কি খুশি হয়েছি যে তোমরা প্রত্যেকে আমার প্রবলেমটা বুঝতে পেরেছো বা আমাকে সাজেস্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট এসছে মিতা দাস, ভিজিট ডক্টর অমিত কালওয়ার। আমারও সেম প্রবলেম, কিছুদিন আগে ডক্টর অমিত কালওয়ারকে দেখিয়ে মেডিসিন খেয়ে অনেকটা সুস্থ। থ্যাংক ইউ সো মাচ মিতা দাস, আপনি কমেন্ট করেছেন আমাকে। তো ডেফিনেটলি আমি একবার হলেও, আমি কালকেই মার সাথে কথা বলছিলাম আপনার কমেন্ট দেখে যে মা একবার অমিত কালওয়ারকে দেখানোটা উচিত হবে, কেন কি একজন সাজেস্ট করেছে। আমরা যেই ডক্টরের কাছে এখন যে যাতায়াত করছি, আজকে যাবো রাত্রিবেলা, আমার বর আসবে, বাবার যে রিপোর্ট এসছে ব্লাড টেস্টে সেটা নিয়ে যাব, গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করবো। দেন যদি মেডিসিন খাবে 1 উইকের মতন, যদি কাজ না করে তাহলে ডেফিনেটলি আমরা ডক্টর চেঞ্জ করবো। বিকজ তারপর কি হবে না হবে সেটা নিয়ে আজকে রাত্রে হয়তো ডিসিশন নেওয়া হবে যে বাবাকে এখনই পাঠানো হবে বাইরে, নয় তো দুর্গাপুজোর পরে, এটা এখন আমরা ডিসাইড করে উঠতে পারছি না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মিতা দাস কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট এসছে বিশাল বিশ্বাস, হায়দ্রাবাদ AIG is the best for abdominal and gastrointestinal problems. থ্যাংক ইউ সো মাচ বিশাল বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। তুমিও আমাকে হায়দ্রাবাদ সাজেস্ট করেছো। বিশ্বাস করো আমারও ভীষণ ইচ্ছা হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার, এখন দেখা যাক কতদূর কি হয়। নেক্সট কমেন্ট এসছে আতালু খান, আই থিঙ্ক আমি ঠিক কারেক্ট প্রোনাউন্স করেছি, আর যদি ভুল প্রোনাউন্স করে থাকি তাহলে আই এম রিয়েলি ভেরি সরি। আতালু খান কমেন্ট করেছে চেন্নাই রামাচন্দ্রন হসপিটাল বেস্ট, একদম খুব কম খরচে হয়ে যায় আর বেশি ওয়েট করতে হয় না অ্যাপয়েন্টমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ আতালু, আই থিঙ্ক আমি ভুল প্রোনাউন্স করছি। যাই হোক, আতাউল্লাহ খান, ইয়েস। হ্যাঁ, আমি ডেফিনেটলি রামচন্দ্রন এটাও একবার গুগলে সার্চ করে সবার সাথে পরামর্শ করে দেখবো কোনটা বেস্ট হয়। নেক্সট কমেন্ট করেছে রেশমা নায়না, থ্যাংক ইউ সো মাচ। তুমিও হায়দ্রাবাদ কমেন্ট করেছে, বলেছে দিদি হায়দ্রাবাদ অ্যাবডোমিনালের জন্য হায়দ্রাবাদ সবাই সাজেস্ট করছে, সেটাই আমিও মনে মনে ভেবেছি, এখন দেখা যাক কি হয় না হয়। নেক্সট কমেন্ট করেছে লতিকা ডেইলি লাইফ, হায়দ্রাবাদ AIG, সেম আরেকজনও হায়দ্রাবাদ বলেছে আর লিখেছে ডু ভিজিট দিদি, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ লতিকা। নেক্সট কমেন্ট এসছে দেবারূপা আচার্যি, এইমস ভেলোর হলে বেস্ট, তাহলে আমি এটাও ডেফিনেটলি একবার দেখবো। থ্যাংক ইউ সো মাচ দেবরূপা। নেক্সট কমেন্ট এসছে মৌমিতা সেন, AIG হসপিটাল হায়দ্রাবাদ और চেন্নাই অ্যাপোলো।
থ্যাংক ইউ সো মাচ মৌমিতা সেন, তুমিও আবার হায়দ্রাবাদও সাজেস্ট করেছো, আবার চেন্নাই অ্যাপেলোও সাজেস্ট করেছো। তো আমি ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়েছি, প্রত্যেকের কমেন্ট দেখেছি, আর আমার মাথায় এটাই ঘুরছিল যে কোনটা করলে ভালো হয়। আমার খারাপ সময় যে তোমরা এসে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে সাজেস্ট করেছো, তোমাদের প্রত্যেককে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতে চাই। তার জন্য আমি একটু এফার্ট লাগিয়ে তোমাদেরকে এই ভিডিওতে প্রত্যেকের নামটা মেনশন করাটা আমার জন্য একটা বিগ রেসপন্সিবিলিটি ছিল। তো থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমাকে কমেন্ট করে সাজেস্ট করেছো। এবার চলো ব্লগটাকে দেখি। আর আমি বাড়ি কেন এসেছি, কি কারণে এসেছি, এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু নেক্সট ব্লগে তোমরা ডেফিনেটলি দেখতে পারবে। আর বাড়ি আসার বিশেষ কি কারণ সেটাও তোমরা দেখতে পারবে। আমি কিছুদিন থাকবো এখানে, সেটুকুনি বলে গেলাম। তো চলো এবার ব্লগটাকে তোমরা দেখতে থাকো। अगेन गुड इवनिंग কেন কি এখন যেহেতু কথা বলছি তো গুড ইভিনিং, বাট ব্লগটা স্টার্ট করেছিলাম গুড মর্নিংয়ে। এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, বিয়ের পর প্রথম সোমবার করব, তার তোড়জোড়টাই আলাদা। আগে বাড়িতে ছিলাম, মা কাকি ওরা সবাই করতো, তারই মধ্যে আমি একটু উপোস থেকে শিবের মাথায় জল ঢেলে মা ওরা যা তোড়জোড় করতো তারই মধ্যে নিজে আনন্দ উপভোগ করে পুরো উপোসটাই করতাম। বাট এবার এই ক্ষেত্রে পুরোটাই আলাদা। আমার শাশুড়ি মা আগে সব পুজো আচ্চা সব কিছুই করতেন, বাট এখন কি জানো, ওনার যেহেতু সুগার ধরা পড়েছে, ডায়াবেটিসের পেশেন্ট উনি, তার জন্য উনি বিশেষ করে উপোস থাকতে পারেন না। যাই হোক, সেটা নিয়ে একটু বড় কথা হচ্ছে। সকাল সকাল কাচের চুড়ি নিয়ে কি করছিলাম সেটা তো তোমরা দেখতেই পারলে। অ্যাকচুয়ালি কাচের চুড়িটা মেলা থেকে কিনেছিলাম, মেলাতে পরবো, মেলা থেকে কিনেছিলাম শ্রাবণ মাসে পরবো বলে। বাট সকাল সকাল আমি উঠে ভেবেছিলাম স্নান ধান করে রেডি হওয়ার টাইমে কাচের চুড়িটা পরে তারপর পুজো আচ্চা করবো, সব কিছুই করবো, মানে গ্রিন কালারের কাচের চুড়ি। বাট কী আছে, এটা এতটা পরিমাণেই ছোটো যে নিজে যদি পরতে যাই তাহলে দেখছি কি একটা একটা করেই ভেঙে যাচ্ছে, আর কয়েকটাই ছিল, তো রিস্ক নিয়ে লাভ নেই বাবা, তার জন্য আমি রেখে দিয়েছি, পরে হয়তো কেউ পরিয়ে দেবে। তো আমি চলে এসেছি আমাদের মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে। তো জল নিয়ে আসিনি বাড়ি থেকে, কেন কি শাশুড়ি মা বলে দিয়েছেন পুকুর থেকেই জল নিয়ে শিবের মাথায় ঢালতে। তো প্রথমেই পুকুরে নামার আগে, পাটা দেওয়ার আগে মাথায় একটু জলটা দিয়ে দিলাম, তারপর হাত পা ভালো করে ধুয়ে এবার এক ঘটি জল নিয়ে যাচ্ছি শিবের মাথায় জল দেব। বিয়ের ঠিক 1 বছর আগে এসছিলাম, এসে লাস্ট শ্রাবণ মাসে এখানে এসছিলাম, এসে শিবের মাথায় জল দিয়ে গেছিলাম আমি, বাবা, মা, আমরা 3 জনাই। কই এত দূর থেকে এসছি, টুকটুক করে হেঁটে হেঁটে এসে শিবের মাথায় জল দিয়ে গেছি। বাট এবার দেখো একদম আমার বাড়ির পাশেই, হেঁটে হেঁটেই আসা যায়। বাট তখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখে টুকটুক করে এসছিলাম, আমার বাড়ি যাওয়ার সময় আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছিলাম। আর টাইমের ভিতরেই জলটা দিতে হয় 12টার আগে, কেন কি 12টার সময় ভোগ লেগে যায়। তো আমি আমার একজনাকে নিয়ে এসেছি, কাকে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর শাড়ি পরে আসার ভীষণ ইচ্ছে ছিল জানো, শাড়ি পরে প্রপারলি ড্রেস আপ হয়ে, বাট আনফর্চুনেটলি আমার দ্বারা আর সম্ভব হয়নি। এতটা পরিমাণে গরম দিচ্ছিল, শাড়ি পরার আর সাহসটুকুনি নেই আমার। তারই মধ্যে আজকে আমার ননদিনী আসার কথা, ও যদি বাড়িতে থাকতো তাহলে ডেফিনেটলি আমাকে হেল্প করতো, বাট ও তো বাড়িতে নেই। তো শাশুড়ি মাও কাজে ব্যস্ত ছিল, আর আমি একা একা এত গরমের মধ্যে শাড়ি পরে আসবো সেটা সাহস করতে পারিনি। তো যাই হোক, এটা নতুন সালোয়ার ছিল, যেটা ছোটোমণি আমাকে ষষ্ঠীতে গিফট করেছিল, সেই সালোয়ারটা পরেই চলে এসেছি শিবের মাথায় জল ঢালবো। ধোয়া কাপড় চাপড় হলেই হয়, তারই মধ্যে আমার মানে কি উপরি পাওনা যে নতুন সালোয়ার বাড়িতে ছিল। তো শিবের মাথায় সুন্দর করে জল দুধ সব কিছুই দিয়ে ফলটা হাতে নিয়ে বসেছিলাম, কেন কি পুরোহিত মশাই প্রেজেন্ট ছিল। পুরোহিত মশাই বলছিল যে ফল দেওয়ার আগে আমাকে বলো, আমি মন্ত্র বলে দেবো, তারপর তোমরা সবাই ফল দেবে। তো অনেকজনাই ছিল, এতটা পরিমাণে যে খুব পরিমাণে ভিড় ছিল তা না, আর একদম কম ছিল যে তাও না, মোটামুটি একটা গ্যাদারিং ছিল। আর আমি যেহেতু বলছিলাম বিয়ের পর প্রথম শ্রাবণ মাসের সোমবার স্পেশাল কি স্পেশাল জানো, আমার বর প্রতিটা বাজার হাট করে সুন্দর করে গুছিয়ে আমাকে দিয়েছে যে আমি সোমবারের উপোস করব বলে। আমি ওকে আগের দিন মানে বলেছিলাম যে আমি তো কালকে পুজো করব, আমাকে একটু বাজার হাট করে দিও, যা যা প্রয়োজন পড়বে। তো বললো ঠিক আছে, কি কি লাগবে বলো। আমি বললাম যে আমি তো দেখো আমি কি বলে রান্না করা কিছু খাবো না, সকালে একটু ফল খাবো, ঠাকুর
ঠাকুরকে ফল দেবো, তারপর সাবু দেবো, তারপর আমি যেরকম সেদ্ধ ভাত খাবো। আর আমার সাথে না খুব ঢং করছিল, বলছিল তাহলে কী লাগবে তোমার, তুমি বলো। আমি বললাম যে না, আমি তোমাকে বললাম এবার তোমার যেটা মনে হয় সেটাই তুমি নিয়ে এসো। আমাকে বললো কি ঠিক আছে 4টা কলা 2টো আম, কেন কি ফলের মধ্যে এই দুটোই আমি খাই, আর ঠাকুরকে যে প্রসাদ দেবো সেটা যদি আবার ফেলতে হয় তাহলে সেটা তো ভালো না বলো। তো আমাকে শুধু বলছে 4টা কলা 2টো আম নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে তাতেই হবে, তুমি 4টা কলা আর 2টো আমই নিয়ে আসো। সে নিয়ে কি হাসি ঠাট্টা। তো আমাকে বললো আমি তো আগে কখনো বাজার হাট করিনি, আমার যা তুমি বলে দেবে সেটাই আনবো। আবার বলছিল 4টা কলা 2টো আম। আমি বললাম ঠিক আছে। তো পরের দিন আগের দিন বিকেলবেলা গেছে বাজারে, গিয়ে সুন্দর করে সব কিছুই যা যা প্রয়োজন ছিল পুজোর সব কিছুই জোগাড় করে দিয়েছে, আর আমিও যা খাবো ফল টল সব কিছুই নিয়ে এসেছিলো। আর নিয়ে সব কিছু বাজার করে আসার পরও বলছিল যে 4টা কলা আর 2টো আমি কিন্তু এনেছি। আমি বললাম ঠিক আছে তুমি যা এনেছো আমি তাই শিবকে দেবো আর নিজেও খাবো। বললো ঠিক আছে। তারপর যখন মা শাশুড়ি মা ব্যাগটা খুলে দেখলো যে খুব সুন্দরই বাজার হাট করেছে, তার আগে যেন মাকে জিজ্ঞেস করছিল। আমি আবার ওই রুম থেকে দৌড়ে গিয়ে আমার শাশুড়িমাকে বললাম মা কিছু বলবে না, দেখি না ও কতটুকু বুদ্ধি লাগিয়ে সুন্দর করে বাজারটা করতে পারে। যাই হোক সুন্দর করেই বাজার হাট করছিল। আর আমি ওকে বললাম তোমার উপোস থাকতে হবে না, তুমি শুধু একটু শিবের মাথায় জল দিও। বললো ঠিক আছে তুমি সব কিছু রেডি করে রেখো, আমি তো লাঞ্চ করতে দুপুরবেলা বাড়িতে আসি, তখন আমি শিবের মাথায় ঘরেই নয়তো একটু জল দেবো। আমি বললাম ঠিক আছে। তো যেটা যেই কথা সেই কাজ সেটাই করে রেখেছিলাম। আর কি সুন্দর জানো লক্ষ্মীবন্ত হয়ে প্রত্যেকটা আমার কথা শুনছিল। এবার পুরোহিত মশাই মন্ত্র পড়লো, আমরা সবাই মিলে শিবের মাথায় ফল দিলাম। তারপর এখানে ভাত ভর্তি করে বেলপাতা ফুল সুন্দর করে অঞ্জলি দিলাম। শুধু আমার বর কেন, আমার শাশুড়ি মাও অনেক কিছুই জোগাড় করে দিয়েছে, যেহেতু মা আগে করতো পুজো আচ্চা উপোস, এবার ওনার বৌমা করছেন তাতেও মা ভীষণ খুশি। তো মাও সব কিছু আমাকে জোগাড় করে দিয়েছে। মা বললো ঠিক আছে তুমি সুন্দর করে পুজো আচ্চা করে আসো। আমার সত্যি আমি যখন শরীরটা সুস্থ ছিল তখন কিন্তু আমিও করতাম। দুপুরবেলা আমি কি খাবো না খাবো তা নিয়েও বাড়িতে হুড়ুস্থুল লেগে গেছিলো যে বৌমা প্রথমবার উপোস করছে, দুপুরবেলা কি খাবে, কি আর আয়োজন করা হবে। যাই হোক খুব সুন্দরই কাটছিল ওই দিনটা। আর এই পাশে তো এক বিশাল বড় শিব মন্দির, আর ভীষণ প্রাচীন কাল থেকে এই শিব মন্দির ভীষণ জাগ্রত। এটা আমি আগেও আমার অনেক পুরনো ব্লগ আছে আমার চ্যানেলে পঞ্চানন শিববাড়ি নিয়ে, তো সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি শিলচর মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি দিয়ে সার্চ করো, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি পাবে। তো সেখানে আমি আর মা এসে পুরোটা দিন সুন্দর করে কাটিয়ে গেছিলাম, তো সেই ব্লগটাও আছে। আর এই পাশে মা কালীর মন্দির, এই মা কালী কিন্তু দক্ষিণা মা কালী। তো মা কালীর মন্দিরেও একটু আসলাম, এসে ধূপধুনো দেখিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপর আস্তে দিয়ে বাড়ি গেলাম। ভীষণ বড় মন্দির প্রাঙ্গণটা জানো, মা কালীর কাছেও আরেকবার আসার ইচ্ছে আছে। দেখা যাক কদ্দূর কী হয়, যখন হবে তখন তোমাদের কাছে ডেফিনেটলি শেয়ার করব। মা কালী মন্দিরেও আগে এসেছিলাম, এসে ভোগ দিয়েছিলাম। আর এই যে সেই লোক যে আমাকে এত টাইম থেকে শ্যুট করে দিচ্ছিল, ও হচ্ছে আমাদের বাড়িতে যিনি হেল্পার, মানে আমাদের মাসির ছেলে। তো মাসির ছেলে, ওকে বললাম যে ভূতু, আমার আবার দেওর হয় সম্পর্কে, যে ওর নাম আবার আমরা আদর করে সবাই ভূতু বলে ডাকে। তো ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতেই মানে বড় হয়েছে। তো ওকে বললাম যে ও আবার সুন্দর করে আমাকে গাইড করে নিয়ে গেছে। সবাই তো আমাকে বৌসোনা বৌসোনা বলে ডাকে, তো বললো বৌসোনা আমি তোমাকে নিয়ে যাবো। সকাল সকাল স্নান ধান করে এসছে, আমাকে আবার নিয়ে গেছে, আবার সুন্দর করে গুছিয়ে প্রপারলি শ্যুটও করে দিয়েছে। তো বাড়িতে এসে ঠাকুরকে শুধু ভোগ লাগিয়েছি, আগেই পুজো দিয়ে গেছিলাম। তো ভোগ টোগ দিয়ে সুন্দর করে আরতি করে একটু সকালে ফল চা বিস্কিট খেয়ে এবার আমাদের যে বললাম না মাসির ছেলে, ওই মাসি এসছে আমাকে চুড়ি পরিয়ে দিতে। মাসির হাত এতটাই ভালো, চুড়ি পরিয়ে দেওয়া শাখা পরিয়ে দেওয়া, সবসময় আমার শাশুড়ি মাকে নাকি মাসি শাখা পরিয়ে দেয়। যখন শাখা চেঞ্জ করতে হয় বা শাখা পরতে হয় তখন মাসি পরিয়ে দেয়। সত্যি কাঁচি চুড়ি বলে কথা, আমার সকালে আর সাহসে দিল না গো। আর চুড়ি আমি একদম লিমিটেডই ছিল মেলাতে, একটু টাইট, বাট মেলার লোকটা যখন হাতে পরিয়ে দিয়েছিল তখন কি সুন্দর ঢুকে গেছিলো। বাট নিজে যখন চেষ্টা করছিলাম তখন দেখি পারছিলামই না। আবার মাসি কি সুন্দর কায়দা করে দেখো হাতে ঢুকিয়ে দিল। কি কারণে জানি সবুজ চুড়ি পরতে হয় সেটা অনেক আগেই আমি ইউটিউবে না ইনস্টাগ্রামে দেখেছিলাম, তখন থেকেই মাথায় ঘুরছিল। বিয়ে হবে যখন শ্রাবণ মাস পড়বে তখন আমি সবুজ চুড়ি পরে হাতে পরবো। পরে তো নিয়েছি বাবা, বাট এতটা গরম, এখন এত গরমের মধ্যে যেন চুড়ি পর্যন্ত গরম হয়ে যায়, আর এত জ্বালাতন করে।
যাই হোক, এই কথা শুনলে আমার বর গরম হয়ে যাবে, তো বললেই বা কেন, তোমার যখন শরীরে জ্বালাতন করে। হাতে আবার সুন্দর করে চুড়ি পরে পায়ে আলতা দিয়ে সেজেগুজে বসেছিলাম। আর এই যে কর্তাবাবু চলে এসে সুন্দর করে স্নান ধান করে যা যা বলছিলাম তা করে সুন্দর করে শিবের মাথায় জল দিল। আর আমি পুরোহিত মশাই পিছে বসে বসে শুধু ওকে মন্ত্রগুলো বলে দিচ্ছিলাম, সুন্দর করে একে একে মন্ত্র পড়ছিল আর শিবের মাথায় জল দিচ্ছিল। সত্যি আনএক্সপেক্টেডলি দিনটা খুব ভালোই কেটেছে। তো এই ছিল মানডের ব্লগ। টিউসডেতেও শ্বশুরবাড়িতেই ছিলাম, ওয়েডনেসডেতে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। বাপের বাড়ি কেন চলে এসেছি না চলে এসেছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে ডেফিনেটলি শেয়ার করব। আর সবথেকে বড় কথা কি জানো, এই কয়েকটা দিন দৌড়ঝাঁপ অনেক যাচ্ছিলো, তার জন্য আমার ব্লগ দিতে একটু ডিলে হয়ে যাচ্ছিলো। বাবার রিপোর্ট নিয়ে যাওয়া, ডিসিশন নেওয়া, বাড়িতে অনেক ঝামেলা, তার মধ্যে এই বাড়ি ও বাড়ি এই করতে করতেই না আমার টাইম পেরিয়ে যাচ্ছিলো। সব কিছু মেনটেন করে না ব্লগ দেওয়ার টাইমিংটাও চলে যাচ্ছিলো, আর ব্লগ দিতে গেলে তো এডিট করতে হয় সুন্দর করে, তো সেটাও অনেকটাই প্রবলেম হচ্ছিলো। তো রাত দুপুরবেলা সেদ্ধ ভাত খেলাম, খেয়ে এবার রুমে এসেছি। তো এই শুরু হলো শ্রাবণ মাস। ব্লগটা স্টার্টিং কে করেছে, এন্ড কে করছি আমি জানি না, মা এন্ড করেছি কিনা না স্টার্ট করেছি কিনা না, যাই হোক আমি এন্ড করছি। তো আজকে পুরোটা দিন খুব ভালো কাটলো। ফার্স্ট টাইম এত সুন্দর করে সব কিছু করতে পারলাম আর আফটার ওয়েডিং। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার বরটা ভীষণ লক্ষ্মীবন্ত হয়ে আমি যা যা বলেছি তা সব কিছু করেছে। অ্যাকচুয়ালি দেখো, বয়সের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু ম্যাচুরিটি আসে, তো তাই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তার সাথে সাথে একটা সুন্দর জিনিস দেখিয়ে এন্ড করছি। এই যে চলে এসছে বাড়িতে ফাইনালি আমরা এখন ওকে ছাড়া এতটা ওকেশন আমরা একসাথে স্পেন্ড করতে পারিনি, তো ভীষণ মিস করছিলাম। অনেকগুলো ব্লগেও তোমাদের বললাম। তো আজকে একটু আগে মাম এসছে বাড়িতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।